নমস্কার বন্ধুরা, আমি মলি আর চলে এসেছি একটা নতুন মর্নিং ব্লগ নিয়ে। সকালবেলা স্নান করে দেখো আমি চলে এসেছি পুজো দিতে। পুজোটা প্রতিদিন সকালবেলা আমার বোনই দিয়ে যায়, কিন্তু বোন যেহেতু এখন বাড়িতে নেই তো আমি পুজোটা দিচ্ছি। ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো ঠাকুর পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ছাদে যেতে হবে কিছু ফুল তুলতে। নিচের থেকে মা কিছু ফুল তুলে রেখেছে, তো আমি এবার ছাদে গিয়েও কিছু ফুল তুলবো। দেখো আমার ছাদে কি কি ফুল উঠেছে এই নতুন বাগান বিলাসটাতে, খুব সুন্দর কালারের। দেখো ফুলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আর ছাদে আজকে সেরকম কোনো ফুল ফোটেনি। কটা নয়নতারা নিয়ে আসলাম। আর এখানে দেখো এই কমলা লেবু গাছটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আমি এর আগেও। একটা কমলা লেবু পেকে গেছিল, তো আমি ওটা পেরে নিয়েছি। আর একটা কমলা লেবু পেকেছে, আর এদিকে দেখো গাছ ভর্তি কমলা লেবু হয়েছে। আবার দেখো দুটো রেন লিলিও আজকে ফুটেছে সকালে। কটা শিউলি ফুলও দেখলাম ছাদে পড়ে রয়েছে। আমার এই শিউলি ফুল গাছটাতে খুব বেশি ফুল হয় না, টবে থাকে যেহেতু, কিন্তু সারা বছরই ফুল হয়। আর এটা দেখো অ্যাডোনিয়াম গাছ, এই অ্যাডোনিয়াম গাছের ফুলের কালারটা দেখো ভীষণ সুন্দর। এই গাছটা আমি কিনে নিয়েছিলাম রাসবিহারী মেট্রো স্টেশনের বাইরে যে গাছের দোকানটা আছে সেখান থেকে। আর কিছু পিটুনিয়া গাছের চারা নিয়ে এসেছিলাম রানীকুটি থেকে, তবে সেই সব কটা গাছ বাঁচাতে পারিনি। 9খানা গাছ এনেছিলাম, 5টা বেঁচেছে। এবার আমি ছাদ থেকে কিছু ফুল নিয়ে চলে আসলাম আবারও দোতলার ঘরে পুজো দিতে। ঠাকুর ঘরে ঢুকে গেছি দেখো। এবার আমি পুজো দেওয়া স্টার্ট করবো। ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম। সব ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয়ে গেছে। ফুলগুলো খুবই সবই আমাদের গাছের ফুল। আমাদের নিচে টগর গাছে প্রচুর ফুল হয় প্রতিদিন। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমি একটু নিচে যাব তুলসী তলায় ধূপকাঠি দিতে। তো পুজো প্রসাদ নামাবো গিয়ে। এদিকে দেখো মা কি কি রান্না করছে। আর যে নিরামিষ কুমড়ো ছক্কা আলু দিয়ে ছোলা দিয়ে হবে। আর হচ্ছে এখানে সবজি সেদ্ধ করা রয়েছে দাদার জন্য, একই হবে। আর এখানে রয়েছে মেথি শাক, ফুলকপির বড়া। ভাতটা এখনো বসানো হয়নি, যেহেতু শীতকাল গরম গরম ভাত করে, তাই ভাতের ভিতরে আলু দেওয়া রয়েছে। আলু সেদ্ধ দিয়ে ভাতটা হবে। মা রান্না করা শুরু করে দিয়েছে, অনেক রান্না হয়েও গেছে। দেখতেই পাচ্ছ মায়ের আজকে একটু ব্যাংকে যাওয়ার কথা আছে। লাইফ সার্টিফিকেট যেহেতু নভেম্বর মাসে জমা দেওয়ার শেষ মাস, তো সেই জন্য তাই তাড়াতাড়ি রান্না করে দিচ্ছে। এদিকে একটা দাদা দেখো গাছ থেকে বক ফুল পেড়ে সবে দিয়ে গেল। আর একটু আগে দিলে ভালো হতো, তাহলে ফুলকপি বড়াটা করতে হতো না। কিন্তু যাই হোক, কি সুন্দর দেখো ফ্রেশ ফুলগুলো। ঠাকুরের প্রসাদ টসাদ নামিয়ে আবার নিচে চলে এসেছি। তো নিচে এসে আমি এবার ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে দেখো দুধ আর কর্নফ্লেক্স, চিনি ছাড়া, কিন্তু যেহেতু জিমে যাচ্ছি তো চিনি খেতে না করেছে। ব্রেকফাস্ট করে এবার চলে গেল আমাদের শপের উদ্দেশ্যে। শপটা যেহেতু আমাদের বাজারের ভিতরে, তাই আমি যাচ্ছি এখন। শপের সামনে চলে এসেছি, তো এক্ষুনি শপে ঢুকবো। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার এই ব্লগটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। ফিরবো কালকে নতুন আর একটা ব্লগ। ততক্ষণ গুড বাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি আবার কোনো নতুন গল্প নিয়ে। ততদিন গুড বাই।